রায়গঞ্জ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উন্নয়নের নতুন দিশা। রাজ্য সরকারের পথশ্রী ও আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হলো এই ওয়ার্ডে। আজ 14 নম্বর ওয়ার্ডের 125, 126 ও 127 নম্বর এই তিনটি বুথে মোট 16টি রাস্তা ও একটি ড্রেনের শিলান্যাস ও শুভ উদ্বোধন সম্পন্ন হয়। এর মধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ঢালাই রাস্তা ও অন্যান্য কাজ মিলিয়ে মোট 8টি রাস্তার উদ্বোধন করা হয়। অন্যদিকে পথশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে 5টি বিটুমিনাস রাস্তা, 2টি ঢালাই রাস্তা এবং একটি ড্রেন। সব মিলিয়ে মোট 7টি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হয়। এই উন্নয়ন কর্মসূচির শুভ সূচনায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন পৌরপতি ও বর্তমান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা, পাশাপাশি ওয়ার্ডের বিশিষ্ট গুণীজন, স্থানীয় বাসিন্দাবৃন্দ এবং রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ। এই উদ্যোগের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামোগত উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলেই। তাদেরকে সকলকে আমার নতমস্তকে প্রণাম এবং এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের যে উদ্বোধন এখানে উপস্থিত হয়েছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর শ্রী সন্দীপ বিশ্বাস মহাশয়। এছাড়া পাড়ার সকল বয়স্ক নেতৃত্ব থেকে শুরু করে আমি এখানে দেখতে পাচ্ছি ফজলুল কাকু থেকে আরম্ভ করে আমার পাড়ার বড় মহল্লা থেকে আরম্ভ করে এবং 4 ঘরে আজ শুভ সূচনা। আর কিছুক্ষণের মধ্যেই মন্দির থেকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির ঘরের দোলনায় পৌঁছেছিলাম। সেই রাত্রি আমাদের পাড়া সমাধান সেই সপ্তাহ এবং সকল পাড়ার বয়োজ্যেষ্ঠদের নিয়ে আমাদের এই প্রোগ্রাম আমরা কিছুক্ষণের আমার নাম অনিরুদ্ধ সাহা, প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে 14 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। বলছি যে আজকে যে উদ্বোধন করছেন রাস্তাগুলোর, কটা রাস্তা উদ্বোধন হচ্ছে এবং কত অ্যামাউন্ট? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প যেটি ছিল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেকটি বুথে 10 লাখ করে দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আমার তিনটি বুথে আমি 30 লাখ টাকা পেয়েছিলাম। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সেই 30 লাখ টাকার মাধ্যমে কিছু লাইট এবং প্রায় 7টি রাস্তার আজকে আমরা শুভ উদ্বোধন করতে চলেছি। এছাড়াও আমাদের পথশ্রী প্রকল্পে আমি 8টি রাস্তা দিয়েছিলাম, সেই 8টি রাস্তারও ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে, টেন্ডারও হয়ে গিয়েছে, তারও কি কাজ কিছুদিনের মধ্যেই আরম্ভ হবে। সেই 8টি রাস্তার অ্যামাউন্ট কত? সেই 8টি রাস্তার অ্যামাউন্ট হচ্ছে আপনার 15.5 লাখ টাকার মতো। বলছি যে এই যে এতগুলো রাস্তা উদ্বোধন করছেন ইলেকশনের আগে, ঠিকাদাররা সমস্ত পেমেন্ট পাবে বলে মনে করেন? অবশ্যই, আপনি সেই কথাটা বলতে যাচ্ছেন। আপনি টিভি মিডিয়া ভালো করেই জানেন যে আমাদের সমাধান প্রকল্পে রায়গঞ্জ পৌরসভার 8,32,00,000 টাকা টেন্ডার হয়ে গিয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত টাকাই আমরা রায়গঞ্জ পৌরসভাকে দিয়ে দিয়েছে, সেটা আপনি নিশ্চয়ই অবগত আছেন। লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা হলো SC/SCদের জন্য বা যারা জেনারেল আছে, সেটা কি অ্যামাউন্ট দাঁড়ালো বা কি বৃত্তান্ত সেটা? দেখুন, আজকে আমাদের খুবই আনন্দের দিন। আমাদের মহিলারা, দিদিরা এবং বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার জেনারেল কাস্টের মানুষ ছিল তারা 1000 টাকা করে পেত, কিন্তু আজকের দিনে দাঁড়ায় বাজেটে যেটা আমাদের কিছুক্ষণ আগেই আমাদের অনুমোদন হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যারা জেনারেল কাস্টের মহিলা তারা মাসে 1500 টাকা পাবেন এবং SC/STর মহিলারা মাসে 1700 টাকা করে পাবেন। বলছি যে এই আজকে সকালবেলা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 25% ডিএ মার্চের 10 তারিখের মধ্যে প্রদান করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি একটা বাড়তি চাপ বলে মনে হয় না? পশ্চিমবঙ্গ সরকারের কোনো বাড়তি চাপ বলেই কিছু মনে হয় না এবং জনসাধারণের প্রকল্প যেভাবে মানুষের দরগোড়ায় করে দিয়েছি এবং শিক্ষকতার বিষয়টা আপনি বলছেন, নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারও সুরাহা করে একটা সঠিক নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।